नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो और आमिओ खूब भालो आछि। আর সবাইকে গুড মর্নিং। এখন বাজে ঘড়ির কাঁটায় 7:30 মতো। আর দেখো এই বৃষ্টির ওয়েদারে গরম গরম চা নিয়ে বসে পড়েছি মা মেয়ে এবং আমার বর। তো এখন বাজে 7:30 আর বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে। এই দুদিন কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত কনস্ট্যান্ট বৃষ্টি চলেছে। আর আজকে হচ্ছে তৃতীয় দিন, আজকেও কিন্তু সেই একই জিনিস, বৃষ্টি চলছে। এখন বাজে 7:30, জানি না আরও বৃষ্টি কতটা হবে। আর দেখো জানলা দিয়ে আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম বাইরের ওয়েদারটা, কতটা জোরে বৃষ্টি পড়ছে। আর এখানে দেখো গাছটা কত সুন্দর হাওয়া দিচ্ছে, কারণ বৃষ্টির সাথে কিন্তু হালকা ঝড়ও দিচ্ছে। জানি না হয়তো অন্য কোনো দিকে হয়তো ঝড়টা হচ্ছে। আর দেখো আর আমার মেয়ে এখানে জানো তো জানলাতে যাবার জন্য প্রচুর বায়না করছে, শুধু জানলায় যাবে। আর তোমরা তো জানোই ছোট বাচ্চারা কিন্তু বৃষ্টি পড়লে ওরা কিন্তু বৃষ্টির মধ্যে বেরোবার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু আমরা বেরোতে দিই না, কারণ বৃষ্টিতে ভেজা মানেই শরীর খারাপ, জ্বর জ্বালা সর্দি কাশি, আবার পড়াশোনার ওপরও অনেকটা এফেক্ট পড়ে যায়, তাই তো। আর এখানে দেখো আমার সকাল সকাল আমার ঘরের ঠাকুরকেও কিন্তু আমরা তুলে খেতে দিয়ে দিয়েছি। আমাদের গপু সোনা অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে এবং চান টান সেরে খেতে বসে পড়েছে, আর আমরাও চা নিয়ে বসে পড়েছি। আর এখানেই জানো তো এই যে দেখতে পাচ্ছ খাট আছে, ওটার মধ্যেই আমাদের গপু সোনার শোয়। আর এখানে চান করে, চান টান করে এই যে সিংহাসন দেখতে পাচ্ছ ওখানে বসে। আর এখানে দেখো ছোট্ট চেয়ারের মধ্যে আমার মেয়ের সমস্ত জামা কাপড় আমি গুছিয়ে রাখি, ছোট ঘরের মধ্যে যতটা পারি সব কিছু গুছিয়েই রাখি। আর এখানে দেখো এখন বাজে প্রায় বেলা 12টা মতো, কিন্তু এখনও বৃষ্টি পড়ছে। তোমাদেরকে তখন টাইম বললাম আমি 7:30, তখনও কিন্তু বৃষ্টি পড়ছিল। আর এখন বাজে 12টা, এখনও কিন্তু বৃষ্টি পড়ছে। বৃষ্টি কিন্তু মাঝে কিন্তু একটু থামেনি, সেই থেকে কিন্তু সকাল থেকে এখনও বৃষ্টি চলছে কন্টিনিউ। আর দেখো ওপরের আকাশটা দেখিয়ে দিচ্ছি, আকাশটা কিন্তু ঘোলা ঘোলা কালো, মানে ধূসর ধূসর টাইপের আছে, কারণ বৃষ্টি বোধহয় এখনও হবে, ঘোলা ঘোলা ভাব, মানে মেঘ ধরো ধরো আছে। আর এখানে দেখো ফুল গাছটার মধ্যে বৃষ্টিটা পড়ছে, খুব সুন্দর দেখাচ্ছে। আর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমাদের ঘরে হচ্ছে আজ খিচুড়ি। এই যে ভাজাভুজি চলছে, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা এবং আমাদের খিচুড়ি। আর এই যে ফুলকপিগুলো দেখতে পাচ্ছ, এগুলো লাস্টে লাল লাল মতো করে ভাজবো, ভেজে খিচুড়ির মধ্যে তুলে দেবো। আর হাঁড়ির মধ্যে ফুটছে একদম গরমা গরম খিচুড়ি। আর এরকম ওয়েদারে কে কে খিচুড়ি খেতে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো খিচুড়িটা বানিয়ে নিই। তো দেখো খিচুড়িটা বানিয়ে নিয়ে অনেকটা সময় পর আবার তোমাদের সামনে এলাম। এখন বাজে সন্ধে 6:30। এখন আমরা খেয়ে নেবো হালকা টিফিন, এই যে ঘুগনি আর পরোটা। তো টিফিন খেয়ে চলে গেলাম একদম ঠাকুর আনতে। আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হবে, কারণ আমার শ্বশুরের গ্যারেজ আছে তো তাই। আর গ্যারেজের মধ্যে জায়গা ছোট বলে আমাদের বাড়িতেই পুজোটা হয়। তাই জন্যই মা মেয়ে আমি, আমার বর এবং আমার শ্বশুর মশাই আর আমাদের ভাগনা, আমরা 5জনা মিলে ঠাকুর আনতে চলে গেলাম একদম আমাদের কুমোরপাড়ায়। আর এখানে দেখো কুমোরপাড়ায় এই যে সারি সারি দাঁড়িয়ে আছে, এখান থেকে আমরা ঠাকুর নেবো। আর এই যে লাল ওড়না দেওয়া যে ঠাকুরটা, ওটাই আমরা চুজ করেছি। আর আমার মেয়ে তো খুব হ্যাপি, ঠাকুরের কাছ থেকে একটুও নড়ছে না। আর এখানে দেখো আরও কিন্তু অনেক ঠাকুর, জানোই তো সামনে মা দুর্গার পূজা, তাই এখানে দেখো সারি সারি মা দুর্গা সব রং করা হচ্ছে, এগুলোও রেডি করা হচ্ছে, কারণ এগুলো তার কিছুদিন পরই সবারই লাগবে, নিয়ে যাবে। এখানে দেখো যে যার বায়না দিয়েছে সে কাগজও তাদের মধ্যে ঝুলছে। তো চলো বন্ধুরা, এখানে ভিডিওটা আমি শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা বাই বাই, গুড নাইট সবাইকে, শুভরাত্রি।